ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন সিমটি ব্যবহার করলে বেশি বেনিফিট পাবেন বা আপনার নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো সেগুলো খুব স্বচ্ছভাবে করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। তো কোন সিমটা আপনার সামনে রয়েছে? জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম সিম রয়েছে। তবে কোন সিমটা আপনার এই মুহূর্তে ব্যবহার করা উচিত এটা কিন্তু আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই বলছি, ঠিক আছে? তো আপনাদের সবার আগে আমি লজিক্যালি কিছু কথা বলবো। এক নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন অবশ্যই প্রত্যেকটা সিম কোম্পানির কিন্তু রিচার্জ প্ল্যান বেড়ে গেছে। এই রকম না যে শুধু জিওর বেড়েছে, এয়ারটেলের বেড়ে যায়নি, ভোডাফোনের বেড়ে যায়নি, এরকম না। প্রত্যেকটা মানে সিম কোম্পানি কিন্তু রিচার্জ প্ল্যান বেড়ে গেছে। শুধুমাত্র বিএসএনএল বাড়েনি তাই বলে আমি কখনোই আপনাকে বলবো না যে বিএসএনএল আপনি যান, কারণ বিএসএনএল কিন্তু এই মুহূর্তে সঠিকভাবে নেট পাচ্ছে না। নেট না পারলে তো আপনি কাজটা করতে পারবেন না, তাই না? তাই আপনাকে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এই সমস্ত সিমের পরিপ্রেক্ষিতে বলবো কোন সিমটা আপনাকে এই মুহূর্তে ব্যবহার করা উচিত। এক নাম্বার যে পয়েন্ট বলবো, এক নাম্বার পয়েন্টে আমি জিওকে ব্যবহার করার কথা বলবো। কেন জিওকে ব্যবহার করার কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন রিচার্জ করতে যাবেন সেখানে দেখবেন জিওর পাশাপাশি যে অন্যান্য সিম কোম্পানিগুলো রয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, সেই সিম কোম্পানিগুলোর থেকে একটু হলেও আর্থিক দিক দিয়ে আপনি ছাড় পাচ্ছেন জিওতে। কেন পাচ্ছেন একটু খেয়াল করবেন। আপনি যখন 299 টাকা রিচার্জ করছেন সেটা হয়তো আপনি ভিআইতেও করছেন, জিওতেও করছেন, কিন্তু তবুও একটা জিনিস খেয়াল করবেন, জিওতে কিন্তু পুরো 1 মাসের দিচ্ছে এবং ভিআইতে কিন্তু জিওর থেকে একদিন হলেও কম দিচ্ছে, বা জিওর থেকে একটু হলেও কিন্তু প্রসেসিং ফি থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় যাবতীয় এই ঘটনাগুলি আমি সব বলছি না এখানে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনি যদি আর্থিক দিক দিয়ে একটু হলেও সাশ্রয় পেতে চান, একটু হলেও যদি আপনি বেনিফিট হতে চান, তাহলে অবশ্যই আপনাকে জিওর দিকেই যেতে হবে। জিওতে একটু হলেও 1% হলেও কিন্তু আপনার যেটার প্ল্যান যে দাম সেটা কিন্তু কম লাগবে। এটা কিন্তু আপনি একটু নিজেরাই একটু দেখতে পারেন, ঠিক আছে? তো এটা এক নাম্বার কারণ। এই জন্যই আমি আপনাকে বলবো বা সাজেস্ট করবো যে আপনি অবশ্যই জিও সিম ব্যবহার করুন। এক নাম্বার, দুটাই কারণ বলবো, দুটার বেশি বলার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? বুঝতে পেরে গেছেন তাহলে এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, সমস্ত কিছু যদি তুল্যমূল্য বিচার করা যায়, আপনি যদি ভালো করে একটু সিমগুলোর নেটওয়ার্ক স্পিডটা দেখেন, যদি আপনার বাড়ির কাছাকাছি সমস্ত সিম কোম্পানির নেটওয়ার্ক থাকে বা টাওয়ার থাকে, ঠিক আছে, বা আশেপাশে যদি সমস্ত সিম কোম্পানির টাওয়ারগুলো আপনার পার্শ্ববর্তী এলাকায় থেকে থাকে, তাহলে তো প্রত্যেকটা সিম কোম্পানি আপনার কাছে ভালো নেটওয়ার্ক পাবে, তাই না? যদি আপনি এইরকম একটা জায়গায় থাকেন তাহলে অবশ্যই একটু নেটওয়ার্কগুলো স্পিডগুলো চেক করবেন। দেখবেন যে সবচেয়ে বেশি নেটওয়ার্ক পাচ্ছে জিও, একটু ভালো করে চেক করবেন। তাহলে কিন্তু অবশ্যই নেটওয়ার্কের দিক দিয়েও কিন্তু আপনাকে বেশি বেনিফিট করছে, বেশি সাহায্য করছে কিন্তু জিও। তাহলে অবশ্যই আপনার জিও ব্যবহার করা উচিত। তাই বলে আমি একবারও বলবো না আপনার বাড়ির সামনে এয়ারটেলের টাওয়ার আছে, আশেপাশে কোনো জায়গায় জিও টাওয়ার নেই, তাহলে তো অবশ্যই আপনার বাড়িতে জিও নেটওয়ার্ক ঠিকঠাক পাবে না, তাই না? যদি আপনার এলাকায় আপনার পার্শ্ববর্তী জায়গায় জিও নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, বা জিও টাওয়ার থাকে, সমস্ত সিম কোম্পানির কম বেশি টাওয়ার থাকে, সমস্ত সিম কোম্পানি কম বেশি ভালো নেটওয়ার্ক পাচ্ছে, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আপনি কিন্তু জিও সিমটাই ব্যবহার করবেন। এক নম্বর যে আমি কারণ বললাম সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে আপনি একটু হলেও সাশ্রয় পাবেন। দুই নাম্বার সেটা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই ইন্টারনেটের দিক থেকে একটু বেশি গতি পাবেন জিওতে অন্যান্য সিম কোম্পানিগুলির থেকে। এটা কিন্তু আপনি নিজেরাও একটু টেস্ট করতে পারেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ইন্টারনেট টেস্টিং যে অ্যাপগুলো রয়েছে। এবং ইন্টারনেট টেস্টিং অ্যাপগুলো তো হয়তো সঠিক সেটা নাও আসতে পারে, তবে আপনার সবচেয়ে বেশি ভালো যে প্র্যাকটিক্যাল আমি উদাহরণটা দেবো, আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, যখন দেখবেন এয়ারটেলের সিম দিয়ে আপনি কোনো কন্টেন্ট ইউটিউবে বা ফেসবুকে আপলোড করছেন সেটা কিন্তু খুব ধীরে গতিতে যাচ্ছে, জিও থেকে যখন আপনারা আপলোড করবেন সিম কোম্পানির নেটওয়ার্ক দিয়ে, দেখবেন সেটা প্রচণ্ড গতিতে যাচ্ছে। যেখানে কন্টেন্টটা আপলোড করতে আপনাকে জিওতে 5 মিনিট লাগছে, এয়ারটেল, ভোডা আইডিয়াতে কিন্তু আপনার সেটা কিন্তু 6 থেকে 7 মিনিটও লাগছে। এর থেকে বড় কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ আর হতে পারে না। তো এই দুটা কারণেই আপনাকে আমি দেখালাম, এবং এই দুটো কারণ থেকে আপনাকে কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা ব্যবহার করবেন, জিও, এয়ারটেল, ভোডাফোন নাকি কোনটা। অবশ্যই আমি তো বলবো জিওকেই ব্যবহার করুন, এবং আশা করি আপনিও জিওই ব্যবহার করছেন। এবং বিএসএনএলের কথা বলছি না, কারণ বিএসএনএল এখন কিন্তু সমস্ত জায়গায় নেটওয়ার্ক পাচ্ছি না। হ্যাঁ, এখন হতেই পারে আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় জিও নেই, অন্য অন্য নেটওয়ার্ক আছে, তাহলে তো আপনি আর জিও ব্যবহার করতে পারেন না, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আপনার বাড়ির পাশাপাশি আপনার এলাকায় যদি সমস্ত টাওয়ার কম বেশি থেকে থাকে, বা সমস্ত সিম কোম্পানির নেটওয়ার্ক যদি খুব ভালো পেয়ে থাকে, তো অবশ্যই আপনি জিওতে ব্যবহার করুন বা জিওতে চলে আসুন, কারণ জিওতে
আর্থিক দিক দিয়ে হলেও একটু হলেও সাশ্রয় পাবেন। এর পাশাপাশি নেটের স্পিডটাও কিন্তু একটু হলেও বেশি পাবেন।